নমস্কার বন্ধুরা, আমি চলে এসেছি আবার আরেকটা রেসিপি নিয়ে। আজকে বানাবো টমেটো কাসুন্দি দিয়ে চিংড়ি মাছ। চিংড়ি মাছটা আমি নুন হলুদ মাখিয়ে ভেজে রেখেছি পরিষ্কার করে। এখানে আছে 750 গ্রাম চিংড়ি মাছ। তো এরপরে দেখাচ্ছি চিংড়ি মাছটার যে ভেতরের নোংরাটা কী করে ক্লিন করে সেটা দেখাবো। এই যে একটা চিংড়ি মাছ নিয়ে নিয়েছি বড়, আমি এতটা ক্লিন করে রেখেছি। আর এখানে একটু রেখেছি গেলে জাস্ট এমনি করে ফাঁক করবেন, করে লেজটা ফেলবো না, খালি এটা ফেলবো, খোসাটা। খোসা শুদ্ধও খাওয়া যায়, অসুবিধা নেই। মেন প্রবলেম হচ্ছে আপনার এই পর্দাটার থেকেই অনেক কিছু হয়, পেটে ব্যথা, অ্যালার্জি, এগুলো হয়। পর্দাটা ফেলে দেওয়া খুবই দরকার। এই যে একটা পর্দা, এই দেখুন পর্দাটা কত বড়। আস্তে করে টেনে এই যে বার করে নিলাম, পুরোটা এসে গেল। এখান থেকে আরেকটু রয়েছে, এটাও বার করে দেব। পুরোটা বার করে দিলাম, লেজটা ফেললাম না। এখন এই যে আঁশগুলো ছাড়িয়ে ওই কাঁটাটা, মাথাটাও রাখবো, ফেলবো না। এমনি করে কাঁচিতে কেটে নিলাম, দিয়ে এই মাথাটাও কেটে নিলাম। আর এখানে একটু ধার থাকে, এটাও কেটে নিলাম। কেটে এখন ধুয়ে নেব। এখান থেকে একটু বেরোয়, মাথার থেকে যেটা বেরোবে সেটাও বার করে দেবেন অবশ্যই। এইসব এগুলো হচ্ছে নোংরা, এগুলো চিংড়ি মাছের ফেলে দিয়ে অবশ্যই খাওয়া উচিত, তবে আপনার কোনো পেটের প্রবলেম হবে না। অনেকেরই পেট ব্যথা, আবার অনেকে একদমই খায় না, কারণ তার ভয়ই লাগে, অ্যালার্জি। কিন্তু এটা ক্লিন করে খেলে আমি দেখেছি কিছু হয় না। তো ক্লিন করা হয়ে গেছে, এখন আর একটু নলে ধুয়ে নেব। এখন 1 চিমটি নুন দিয়ে দেবো, আপনাকে ভাজাটা দেখানোর জন্য এই একটা পিস দিয়ে দেখাবো। আর একটুখানি হলুদ মাখিয়ে নেব, মাখিয়ে তারপরে আমি ভাজাটা করব। এই ফ্রাই প্যানটাতে আমি চিংড়ি মাছটা ভেজেছি। ফ্রাই প্যানে চিংড়ি মাছ ভাজলে খুব ভালো হয়, জল টল বেরোয় না। নাহলে কড়াই অনেক সময় জল বেরোতে থাকে আমাদের চিংড়ি মাছগুলো বেশি সমুদ্রের, তো ওই জন্য। তো খুব ভালো করে গরম করে মাছটা দিয়ে দেবেন, মানে হাই ফ্লেমে এটা ভাজতে হবে। আর এই তাওয়াটার মধ্যে আমি বাকি মাছগুলো আগে ভেজে নিয়েছিলাম, তার মধ্যেই আমি এই চিংড়িটাও ভেজে নিচ্ছি এখানে। আর চিংড়ি মাছ ভাজতে বেশিক্ষণ সময় লাগে না, খুবই সফট। আমি একটু ভেজে নিই, অনেকে আবার কাঁচাই খায়, কিন্তু আমার একটু ভাজাটাই ভালো লাগে। একটু ভেজে নিলে মানে একটু গন্ধ থাকে, যে সেটা চলে যায়। মিশিয়ে একটা সমুদ্রের গন্ধ থাকে এরকম, কিন্তু চিংড়ি মাছ একটু নিজস্ব একটা গন্ধ স্বাদ থাকে। নদীর জলেরটা তো বেশি ভালো হয়। তো আমি চিংড়ি মাছটা ভেজে নিলাম। এটা হাই ফ্লেমে ভাজলাম, বেশি ভাজবো না, অল্প একটু ভাজবো, জাস্ট বডিটা কালার চেঞ্জ হবে ওই একটু। এখন হচ্ছে আমি দেখাবো টমেটো। এখানে 3টে বড় বড় টমেটো নিয়ে নিয়েছি, ভালো করে ধুয়ে কেটে পেস্ট করে নিয়ে তার মধ্যে 10টা কাঁচা লঙ্কা দিয়েছি, দিয়ে একটা ভালো পেস্ট বানিয়ে নিয়েছি মিক্সির মধ্যে। আর এইখানে হচ্ছে আপনার 2 টেবিল স্পুন কাসুন্দি নিয়ে নিয়েছি। এখন আসুন রান্নাটা করি, কী করে রান্নাটা করা হবে দেখা যাক। একটা কড়াই নিয়ে নিয়েছি, এখানে সর্ষের তেল দিয়ে দিচ্ছি 2 টেবিল স্পুন। আর দেবো আপনার সর্ষে, 1 ছোটো চামচ সর্ষে ফোড়ন। তেলটা আমি হাই ফ্লেমে গরম করে, আগে কড়াইটা গরম করে নিয়েছি, তারপর তেল দিয়েছি, হাই ফ্লেমে গরম করেছি। সর্ষেটা ভাজা হয়ে গেছে, আমি গ্যাসটা কমিয়ে দিয়েছি। এখন আমি দিয়ে দেবো মশলাটা। তার আগে একটু নুন ছিটিয়ে দেবো, যদি একটু কম ছিটকায়, কারণ এটা তো জল না ভাটা আছে, ওই জন্য। এখন ভালো করে কষিয়ে নেব। একটু কষানোর পরে তারপরে দেবো কাসুন্দিটা। গ্যাসটা এখন বাড়িয়ে দিয়েছি, একটা বয়েল এসে গেছে। এখন দেবো কাসুন্দিটা। বাটিটা ধুয়েও দিয়ে দিলাম বাকি কাসুন্দিটা। এখন দেব হলুদ,
এক ছোটো চামচ হলুদ, আর এক চামচ ছোটো চামচ লঙ্কা গুঁড়ো। একটু ঝাল ঝাল টক টক মিষ্টি, ঝাল ঝাল টক টক হবে, মিষ্টি মিষ্টি না, কারণ আমি মিষ্টিটা কম দিই। আর অলরেডি কাঁচা লঙ্কাও দিয়েছি। আর নুন দেবো স্বাদ মতো নুন, একটু কমই দিলাম, কারণ চিংড়ি মাছ একটু, সমুদ্রের চিংড়িগুলো একটু নুনটা নুনটা হয়। বয়েল হয়ে গেছে, এখন চিংড়ি মাছগুলো দিয়ে দেবো একটা একটা করে। চিংড়ি মাছ রাঁধতে খুব একটা সময় লাগে না, মানে মশলাটা ভালো করে কষাতে হয়। আর ভেজে নিয়েছি, বললাম না এমনিতেই তো কাঁচা খায় সবাই। তো 2 মিনিট কষা হয়ে গেছে, এখন দেবো একটু জল। ওই যে চিংড়ি মাছ ভেজেছিলাম সেটার মধ্যে জল ফুটিয়ে তেলটা শুধু দিয়ে দিলাম, কারণ ওটার মধ্যে একটা চিংড়ি মাছের ফ্লেভার আছে ওই জন্য। আর সবসময় গরম জল দিতে বলি, কারণ গরম জল দিলে রান্নার টেস্টটা ভালো হয়। কাঁচা জল দিলে অতটা ভালো হয় না, কাঁচা জলের রান্না। তো এখন আমি 2 থেকে 3 মিনিট ঢাকা দিয়ে আমি এটাকে আরও কষাবো। ফ্লেমটা হাই রয়েছে। ঢাকনাটা খুলে দেবো এখন। আমার রান্না কমপ্লিট হয়ে গেছে। উপর দিয়ে একটু সর্ষের তেল ছড়িয়ে দেবো, কাঁচা সর্ষের তেল। কিন্তু চিংড়ি মাছ রাঁধতে বললাম না বেশিক্ষণ সময় লাগে না, যত প্রিপারেশন করতে লাগে, ক্লিন করা, ধোয়া বাছা করতে। গ্যাসটা বন্ধ করে দেবো। আমার তৈরি হয়ে গেছে টমেটো কাসুন্দি দিয়ে চিংড়ি মাছ। আর এমনি করে 2টো লঙ্কা আমি মাঝখান দিয়ে কেটে দিয়ে দিলাম। আপনারা আরও ঝাল চাইলে, আর কাঁচা লঙ্কা একটু ঝাল খেতে ভালো লাগে চিংড়ি মাছ এরকম কাসুন্দি দিয়ে বানালে। নুনটা অবশ্যই একবার টেস্ট করে দেবেন, কারণ আমি পরে আরেকটু নুন দিয়েছি, একটু লেগেছে। তো ফার্স্টে কম দেবেন, কারণ চিংড়ি মাছে নুন থাকে বললাম, সমুদ্রের বলে আমাদের। পুকুরের হলে তো আলাদা রকম, আপনারা ওরকম করে খাবেন, আমরা তো পাই না। তো কেমন লাগলো অবশ্যই জানাবেন কমেন্টে লিখে। আর যদি কিছু বুঝতে প্রবলেম হয় সেটাও লিখে দেবেন। আর বন্ধুদের মাঝে অবশ্যই শেয়ার করে দেবেন। আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর লাইক করবেন, অবশ্যই লাইক করবেন আমার চ্যানেলটা। আমার হোয়াটসঅ্যাপে গিয়ে লাইক করবেন না, লাইক আমার ইউটিউবে গিয়ে করবেন। আর বেল আইকনটা অবশ্যই বাজিয়ে দেবেন, তবে আমার নেক্সট রেসিপির নোটিফিকেশান আপনার কাছে চলে আসবে। তো আবার বলছি, কেমন লাগলো অবশ্যই লিখে জানাবেন। এবারের মতো আসছি, আজকের মতো। আবার দেখা হবে আর একটা রেসিপির সাথে। টাটা, বাই বাই।